আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এই ছবিটা দেখুন। এই মেয়েটার বয়স 11 থেকে 12 বছর। তিনি গাজীপুর কালিয়াকুর একটি স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করেন। তাকে এক হিন্দু যুবক ধরে নিয়ে যায়, তার নাম আকাশ দাস কুমার। ধরে নিয়ে যেয়ে 3 দিন 3 রাত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর শারীরিকভাবে তার শরীরে আঘাত করে। এলাকার কিছু লোকজন ওই মেয়েটাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। ওই মেয়ের বাবা মা থানায় যান মামলা করার জন্য, কিন্তু থানার ওসি মামলা নিতে অস্বীকৃত জানায়। এরপর স্থানীয় কিছু আলেমের সহযোগিতায় অনেক চাপাচাপির পরে থানায় মামলা নেয়। এখন পুলিশ কাজ করতেছে, তাকে অবশ্য গ্রেপ্তার করেছে এই আকাশ দাসকে। এখন দেখুন বাংলাদেশ আসলে কারা চালায়। একজন 12-13 বছরের এই ছোট বাচ্চাটাকে ধর্ষণ করার পরে থানায় মামলা নিতে গেলেও মামলা নিচ্ছে না। আসলে বাংলাদেশে সংখ্যালঘু আসলে কারা? প্রতিবেশী দেশ প্রতিনিয়ত বাংলাদেশকে উস্কানি দিচ্ছে যে কোনো বিষয়, যে বাংলাদেশ যেন তাদের সাথে একটা ঝামেলায় জড়ায়। এই দেখুন এইভাবে প্রতিনিয়ত। এই কিছুদিন আগে, মাসখানেক আগে পূজার ভিতরে, এই যে কিছুদিন আগে পূজার ভিতরে 8 বছরের এক বাচ্চারা ধর্ষণ করছে পূজা মণ্ডপের সভাপতি গাজীপুরে। এখনও আবার গাজীপুরে একই ঘটনা ঘটলো, গাজীপুর কালিয়াকুর এলাকায়। চিন্তা করেন এই দেশটা আসলে কারা চালায়, আর কোন অদৃশ্য কারণে থানায় মামলা নিতে চায় না। একজন মুসলমান বাচ্চা ধর্ষণ হচ্ছে, বাংলাদেশ 58% মুসলমানের দেশ, সেইখানে মামলা নিতে চায় না থানায়। চিন্তা করেন, এখনও সময় আছে, মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে হয়তো একটি গরিব মুসলমানের সন্তান ধর্ষণ হচ্ছে, এরা মূলত টার্গেট করে মাদ্রাসার মেয়েদের। আজকে হয়তো মুসলমান এই গরিব বাচ্চাটা ধর্ষণ হচ্ছে, কাল হয়তো আপনার পালা হতে পারে। তাই প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই মেয়েটার যেন সে সঠিক বিচার পায়। সবাইকে জোরালো আওয়াজ উঠাতে হবে। এই বিষয়টা মিডিয়ায় অত ফলোভাবে প্রকাশও করে নাই। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এটা। সবাই যে যার জায়গা থেকে আওয়াজ তুলুন।